চ্যাম্পিয়ন্স ট্রফির আর সপ্তাহখানেকও বাকি নেই। এরই মধ্যে বিভিন্ন দল নিয়ে বিভিন্ন ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হচ্ছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। এবার বাংলাদেশ দল নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার এভি ডিভিলিয়ার্স। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ভিলিয়ার্স মনে করেন বাংলাদেশ দল নকআউটেও জায়গা করে নিতে পারবে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এ গ্রুপে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই গ্রুপকে ইতিমধ্যেই গ্রুপ অফ ডেথ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে গ্রুপ পর্বে অন্তত 2টি ম্যাচে জয়ের প্রয়োজন হবে, যা সহজ হবে না বলে মনে করছেন ভিলিয়ার্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ ধারাবাহিক পারফর্মার। দলে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারও। দল হিসেবে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ হলেও টুর্নামেন্ট জেতার মতো দল নয় বলে মন্তব্য করেছেন ভিলিয়ার্স। বেশ কিছু ম্যাচে বাংলাদেশ চমক দেখানোর সক্ষমতা থাকলেও এর বেশি কিছু করার সুযোগ দেখছেন না তিনি। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে ভিলিয়ার্স বলেছেন, বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে শান্ত বেশ ধারাবাহিক। সম্ভবত এই কারণেই বাংলাদেশি ভক্তরা তাকে দেখে খুশি হবেন। তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। মুশফিকুর রহিম আরেকজন খুব অভিজ্ঞ খেলোয়াড়। এই দল সম্পর্কে আর তেমন কিছু বলার নেই। এটি একটি ভারসাম্যপূর্ণ দল, তবে আমি মনে করি না এটি টুর্নামেন্টে জয়ের দল। এটি একটু কঠোর হতে পারে, কিন্তু এই টুর্নামেন্টে তারা অবশ্যই কয়েকটি দলকে বিস্মিত করার ক্ষমতা রাখে। তাসকিন আহমেদ তাদের খুব ভালো ও কার্যকরী ডানহাতি ফাস্ট বোলার, আর মেহেদী হাসান মিরাজ আরেকজন মানসম্পন্ন অলরাউন্ডার। মাহমুদুল্লাহ রিয়াদের খেলা দেখতে আমি খুব পছন্দ করি। বাংলাদেশ নকআউট পর্বে যেতে পারবে না, সেটা বেশ জোর দিয়েই বলেছেন ভিলিয়ার্স। প্রোটিয়া এই সাবেক ব্যাটার বেশ ভালো করেই জানেন তার এমন মন্তব্য ভালোভাবে নেবেন না বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। বাংলাদেশ দল হিসেবে ভালো হলেও অন্যদের চেয়ে যে খানিকটা পিছিয়ে আছে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সাবেক এই প্রোটিয়া তারকা। তিনি কথার প্রেক্ষিতে যুক্তি দিয়ে বলেছেন, আমি সত্য বলতে মনে করি না তারা নকআউট পর্বে যাবে। সব বাংলাদেশি ভক্তরা আমার কথা শুনে যদি আমার উপর ক্ষুব্ধ হন, আমি দুঃখিত। আমি মনে করি না তারা নকআউট পর্বে যাবে, কিন্তু তারা হয়তো কোনো বড় দলকে বিস্মিত করবে। সব মিলিয়ে আপনারা সত্যি কথাই শুনতে চান, ঠিক না? তারা ভালো দল, কিন্তু আমার সৎ মতামত হলো এটি চ্যাম্পিয়নশিপে জয়ের মতো দল নয়। এর আগে এক ভিডিওতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সম্ভাবনাই বেশি দেখছেন তিনি। পন্টিং আরও মন্তব্য করছিলেন যে বাংলাদেশ দলে ভালো মানের ক্রিকেটারের অভাব রয়েছে। এখন দেখার বিষয়, বাংলাদেশ কি সাবেক এই দুই ক্রিকেটারের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করতে পারবে? এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটি ভিডিওজের সাথে থাকার জন্য ধন্যবাদ।